একটাকেই দেখতে পাচ্ছি এখন, বাকিগুলো কোথায় কে জানে, তলায় আছে হয়তো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার, এখন 7:40 মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম। প্রচুর সকালবেলা পড়তে গেছে, ওর পড়ে আস্তে আস্তে 9টা বেজে যাবে। পড়ে এসে তারপর স্নান করে ও যাবে স্কুলে, আর আমি যাব অফিস, কারণ আবার অফিস শুরু। তো এইখানটায় আমি ছাদে আসলাম জামা কাপড়গুলো কেচে নিয়ে মেলতে। সকালবেলা উঠেই কারেন্ট চলে গেছে, তো মেলতে আসলাম তাড়াতাড়ি করে। দেখি গিয়ে মাছগুলোকে, তো আমি এখন এখানে 2টোকে দেখতে পাচ্ছি, আর 3টে কোথায় ঢুকে আছে দেখতে পাচ্ছি না। হয়তো বেলা বাড়লে, রোদ উঠলে তখন ওরা বেরিয়ে আসবে। তো যাই হোক, এই দেখো আমার একটা পদ্মর টিউব বেরোচ্ছে মনে হচ্ছে, এটা বুঝতে পারছো? মনে হচ্ছে এটা পদ্মরই পাতা। তো যাই হোক, বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি। আর এই যে একটা এইখানে, একটা এই যে এখানটায় 2টো আছে, 2টোকে দেখতে পাচ্ছি, আর 3টেকে দেখতে পাচ্ছি না। একটা সাদা, একটা ছাপা, আর একটা কমলা কমলা রং। দেখি ভালো করে দেখতে হবে। নিচটা তো প্রায় পুকুরের মতনই হয়ে গেছে, একটা পুকুর জলাশয়ের তলাটা যেরকম থাকে ঠিক সেরকমই হয়ে আছে, একদম জঙ্গলে ভরে গেছে, একদম জলের তলা যেরকম সেরকম। সাদাটাকে দেখতে পাচ্ছি, এইখানটায় কি আছে কোনোটা? হ্যাঁ, এই তলাতে একটা আছে, এটা তোমরা দেখতে পাবে কিনা বুঝতে পারছি না। এই তলাতে, একদম এই তলাটা একটা আছে। যাই হোক, সাদাটা হলে দেখা যেত সামনে থেকে, দেখা যাচ্ছে না। আর এই যে কি সুন্দর ক্যালেন্ডুলা ফুলগুলো ফুটেছে। ক্যামেরাতে এটা হলুদ হলুদ লাগছে ঠিকই, কিন্তু এটা পুরো কমলা রঙের, খুব সুন্দর লাগছে ক্যালেন্ডুলাগুলো। আর এই যে গাছ ভরে গোলাপ একদম। আর এই সবজি গাছগুলো বড় কেন হচ্ছে না বুঝতে পারছি না। জামা কাপড় কেচে নিয়ে এসছি, মেলবো, মেলে গিয়ে নিচে কাজ আছে। আর এই দেখো, মা এখানে জৈবিক উপায়ে সার বানাচ্ছে। এর মধ্যে সবজি খোসা, চা পাতা সব আছে, সব এখানে রেখে জমিয়ে নিয়ে একটু মজে আসলে, পচে আসলে এগুলোকে সব টবে দিয়ে দেবে। এটা কিন্তু জৈবিক উপায়ে গাছের জন্য খুব ভালো সার। তোমরাও কিন্তু এইভাবে বানাতে পারো। এইটা অবশ্য তোমরা যদি বাড়িতে যদি একটু জায়গা থাকে, মাটি যেখানে ধরো বাগান টাগান, সেখানে খুঁড়ে সেখানে যদি এগুলো জমাতে পারো তাহলে খুব ভালো, কারণ মাটির সাথে মিশে সেটা আরও তাড়াতাড়ি জৈবিক সার তৈরি হয়ে যাবে। এটা একটু সময় লাগবে অবশ্য। বালতির মধ্যে মা জমাচ্ছে এইগুলো, তারপরে জমিয়ে গাছে দিতে হবে। আর এইখানে দেখো 3টে ঝুড়ি, এইগুলো গাছের যখন টব নাই তখন এই ঝুড়ির মধ্যেই সবজি লাগানো হয় বা ফুল গাছ, সেটা খুব ভালো। তো এইদিকে দেখো বেগুন গাছগুলো এখনও বড় হলো না, কবে বড় হবে কে জানে। ওটা টমেটো গাছ, আর এইদিকে একটা এইদিকে লঙ্কা গাছ আছে, আর সাথে টমেটো গাছ আছে। এগুলো এখনও বড় হওয়ার কোনো সিন নেই, কোনো সিন আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বড় হওয়ার, বুঝতে পারছো? এখনও বড় হওয়ার কোনো সিন দেখতে পাচ্ছি না। দেখা যাক কবে বড় হবে এগুলো গাছগুলো। আমি জামা কাপড়টা মেলে নিই চট করে। আর এইদিকে দেখো জামা কাপড় সব ঝুলছে। এই যে রোদ্দুর টোদ্দুর নাই, তার জন্য শুকোয়নি। তো ছেলে মেয়েকে বসে খাওয়া গে যা, ছেলে মেয়ে আমার পিছা আসছে। এই তুই আসবি না, যা যা, পরে এসে খাওয়াবো তোদের, আমি আসছি, একটু দাঁড়া। আসবি না?
যা 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 এই যা তুই যা, তোর ছেলে মেয়ে আসছে পিছু পিছু, যা তুই যা 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 তুই যা, তোর ছেলে মেয়ে পিছা পিছা আসছে, যা। যাচ্ছি একটু কিছু সবজি আনতে, সবজি নেই তেমন বাড়িতে, আনতে যাচ্ছি। আর ওইদিকে দেখো সূর্য না চাঁদটা ওরকম হয়ে আছে, সাদা কেন হয়ে আছে জানি না আকাশে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, এরকম ওয়েদার বুঝতে পারছি না কীরকম থাকবে। আজকে সকাল থেকে বাড়িতে কারেন্ট নাই, চারিদিক অন্ধকার। আর আমাদের এই বাড়িটা এমন যে মানে কারেন্ট না থাকলে ভেতরটা একদম অন্ধকার, আলো ঢোকার কোনো জায়গায় নেই তেমন, খুবই অল্প আলো আসে বাড়ির ভেতরে। তো এবার টিফিন তো বানাতে হবে, তো আমি ভেবে রেখেছিলাম পালং শাকের পরোটা বানিয়ে দেবো। তারপর ভাবলাম না, পালং শাকের পরোটা না, পালং শাকের আজকে লুচি বানিয়ে দিই। তো সেই মতন ভাবছি পালং শাক তো বাটতে হবে, কি করব না বেটে, এবার দেখছি কারেন্ট তো নাই, আবার শিলপাটায় এতটা পালং শাক বাটাও একটু অসুবিধাজনক। তাই পালং শাকটাকে জলে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পর এই যে একটা স্টিলের গ্লাস নিয়ে গ্লাসটার পিছনটা দিয়ে ভালো করে পালং শাকটাকে ডলে নিয়েছি, একদম এক ফোঁটাও দানা ছিল না। তারপর আটা দিয়ে পালং শাকটা খুব সুন্দর করে মেখেছি। এর মধ্যে আরও কিছু আমি জিনিস দিয়েছিলাম, যেটা ছিল পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম আটা দিয়ে, ওটা এখন রেস্টে থাক। আর এই দিকে মা রান্না করছে, কারেন্ট নাই, পাটাতেই সব মশলা বেটে নিতে হবে। তবে হ্যাঁ, পাটাতে বাটা মশলা দিয়ে রান্না করার স্বাদ কিন্তু আর দ্বিগুণ হয়ে যায়, মানে আলাদাই হয়। তো যাই হোক, আমি স্নান টান করে এখানে পুজো করতে চলে আসলাম। সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজো কমপ্লিট করে তারপরে আমি যাব ওইদিকে লুচি বানাও বা চিংড়ি মাছের মাথা ভর্তা। ও হ্যাঁ, চিংড়ি মাছের মাথাটাও আজকে ভর্তা বানাবো। তো চিংড়ি মাছের মাথা ভর্তার জন্য মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আলাদা করে, আর তার সাথে আলাদা করে একটু ভাজতে হবে হচ্ছে পেঁয়াজ, রসুন, কালো জিরে, আর শুকনো লঙ্কা খেলে শুকনো লঙ্কা, আর না হলে কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা ভাজা। তো সেইটাকে এবার পাটাতে বেটে নিতে হবে, পাটাতে বাটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এই যে প্রথমে মাথাটাকে ভালো করে বেটে নিয়ে একটু যখন নরম হয়ে যাবে, তার মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা যেটা ভেজে রাখা ছিল একসাথে বেটে নিলেই তৈরি। আর গরম ভাতে দারুণ লাগে, তোমরা অবশ্যই কিন্তু বানিও। আলু আর ব্রোকলি ভালো লাগবে খেতে। আর আমি একটু মুড়ি নিই। অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি আসার সময় অল্প কিছু মাংস কিনে এনেছিলাম, স্টু বানাবো। তো মেয়ে প্রথমেই বললো স্টু খাবো না, কষা কষা করে দাও। এবার শীতকালে রাত্রে কি বলো তো, এতটা রিচ খাওয়াটা শরীরের জন্য ভালো নয়। তো বললাম, তারপরে আবার পরের দিন আমাদের একটা প্রোগ্রামও আছে। তাই বললাম দরকার নেই, আজকে তোকে আমি যেরকম পাতলা করে ঝোল করে দিচ্ছি সবজি দিয়ে, সেটাই খা, গরম গরম বেশ ভালো লাগবে। তো আর সেটাই পরের দিন তো অন্য কিছু খাওয়া দাওয়া আছেই। তো এই দিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম সব কাটাকুটি করে। আর খিদেও পেয়ে যায় অফিস থেকে এসে মারাত্মক। তো একটা বাটির মধ্যে মুড়ি তরকারি নিয়ে এদিকে খেতে খেতে আমি রান্না করতে লাগলাম। তো প্রথমে কড়াইতেই একটুখানি ভেজে ভুজে নিয়ে তারপরে জল দিয়ে একদম কুকারে বসিয়ে দেব। আর কড়াইতে নিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর যদি সেটাকে কুকারে দিই, খুব একটা বেশি সিটি লাগে না, 2টো সিটি দিলেই হয়ে যায়। তো এইদিকে আমি এটা কষাতে লেগেছি, পুচন ওইদিকে ডেকে যাচ্ছে, কারণ ওর স্কুলে ছিল আজকে স্পোর্টস। তো কোথায় কী হয়েছে না হয়েছে সেই গল্পগুলো আমাকে বলবে। তো বললাম 2 মিনিট বস, আমি এটা বসিয়ে দিয়েই চলে আসছি। ব্যাস হয়ে গেল, এটা রান্নার তো বেশি আর ঝামেলা নেই, কুকারে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর সে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। এদিকে চলো, কুকারে আমি বসিয়ে দিয়েছি, বাসনগুলো এবার মেজে টেজে নিয়ে তারপর গিয়ে একদম বসবো। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আজকের মতন টাটা।